এত সময়ে ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপির নাম কি। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাজ হোম। আজকের রেসিপি হোমমেড চিকেন বিরিয়ানি। চিকেন নিয়েছি 1 কিলো, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। আর অবশ্যই চিকেনের পিসগুলো নর্মাল চিকেন কারির পিসের মতো বানিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে বানাবো সেহেতু ছোট করেই কেটেছি। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর ঝাল অনুযায়ী বেশ কয়েকগুলো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেব। অবশ্যই গোটা গোটা দিয়েছি, বেশি ঝাল হলে খাওয়া যাবে না, তাই এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবারে চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে রেখে দেব প্রায় আধা ঘন্টা। তো হাতে টাইম না থাকলেও চলবে, যেহেতু চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেহেতু বেশি সময় ম্যারিনেট করে রাখার দরকার নেই। তবে ম্যারিনেট করে রেখে দিলে বেশ ভালো টেস্ট হয়। এবারে এখানে আমি কড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে পুরোপুরি বেরেস্তা করব না, জাস্ট বেরেস্তার মতো করে ভেজে এটাকে তুলে নেব। এই ভাজা পেঁয়াজটা পরে আমি ব্যবহার করে নেব চিকেনের সঙ্গে, আর এটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবারে বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলোকেও বেরেস্তা করে নেব। এবারে কড়ার মধ্যে সামান্য পরিমাণে আবারও দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। বিরিয়ানির মধ্যে আলুটা এমনিই দেওয়া থাকে, আর যেহেতু হোমমেড সেহেতু একটু বেশি ভালো টেস্টের জন্যেই আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকেও ভেজে তুলে রেখে দেব। এবারে ওই তেলের ওপরেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। আপনার কাছে যা থাকবে তাই এখানে ব্যবহার করতে পারেন। আর এই গরম মশলা দেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম একে একে, সবগুলোই একসাথে দিয়ে দেব। যেহেতু চিকেনের মধ্যেই সব কিছু দেওয়া আছে, এক্সট্রা করে এখানে আর আমি কিছু অ্যাড করিনি। এবার এটাকে জাস্ট নেড়ে চেড়ে রান্না করে নেব। আর চিকেনের থেকে জল যেটা বেরোবে ওটাতেই চিকেন পুরো রান্না হয়ে যাবে, এর মধ্যে এক্সট্রা করে কোনো জল আমি দিইনি। আর এবারে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্যে কিচেন গার্ডেনের কয়েকটি পুদিনা পাতা তুলে নিচ্ছি। এটা আমার নিজস্ব ব্যালকনিতেই পুঁতে দেওয়া পুদিনার গাছ, আর তার মধ্যে বেশ ভালোই পুদিনা হয়েছে, তো সেগুলোকে তুলে এনেছি। এগুলো বিরিয়ানিতে ব্যবহার করব। চিকেন যখনই জল ছাড়তে আরম্ভ করবে এর মধ্যে আলুটাও দিয়ে দেব, যাতে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর আগেই বলেছি এখানে কোনো জল আমি ব্যবহার করিনি। আর ভেজে রাখা পেঁয়াজ এখানে হাফটা পরিমাণে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার আর কেওড়া জল, দুটোই ব্যবহার করছি। আর সঙ্গে সামান্য পরিমাণে আতর এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট কয়েক ফোঁটা।
বেশি দেব না, পরবর্তীকালে আবারও ব্যবহার করব আতর। এটা হচ্ছে মিঠা আতর, যেটা বিরিয়ানিতে ব্যবহার করা হয় সেই আতর। এর মধ্যে সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিকেনটা একেবারে শুকনো শুকনোভাবে তৈরি হয়ে গেছে। আর এবারে অন্যদিকে আমি হাঁড়ির মধ্যে বাসমতি চালটাকে ধুয়ে বসিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দেওয়ার ফলে চালগুলো কিন্তু ঘেঁটে যাবে না। আর এটাকে 70% বানাবো, মানে ভাতটাকে পুরোপুরি বানিয়ে নেব না। দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণে হয়ে গেলে এটা গড়িয়ে নেব, আর এরপরে বাকিটা দমে এটাকে রান্না করে নেব। আর বিরিয়ানি যে হাঁড়িতে বসাবো, একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার তলায় সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এবারে কিছুটা চিকেন এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে 70% যে চালটাকে ফুটিয়ে রেখেছি ওই ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে বিছিয়ে নিচ্ছি, আর নিচে জল দেওয়ার কারণ দমে আরও 15 মিনিট মতো এটাকে আমি বসাবো, যাতে নিচে লেগে না যায়, সেই জন্য নিচে একটু জল দিয়ে দিলাম। এবারে ওই চালের মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা, আর যে পুদিনাগুলো তুলে রেখেছিলাম ওই পুদিনার কুচি। এবারে একই পদ্ধতিতে ওপর থেকে আবারও ভাত দিয়ে দেব, আর আবারও ওপর থেকে চিকেন দেব। এইভাবে পুরো ভাতটাকে সেট করে নেব। কিছুটা পরিমাণে ভাত, তার মধ্যে চিকেন, এইভাবে দিয়ে দিয়ে পুরো হাঁড়িটাকে ভর্তি করে নেব। আর অবশ্যই আমি এখানে 1 কিলো চিকেন আর 1 কিলো চাল, দুটো 1 কিলো করেই নিয়েছি। এবারে এইভাবে একে একে সেট করে নেওয়ার পরে এটাকে ওপর থেকে আরও কিছু মশলা অ্যাড করব। একটা কাপে 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মিঠে আতর 3-4 ফোঁটা পরিমাণে। এবারে এই দুধটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেব ছড়িয়ে ছড়িয়ে। আবারও ওপর থেকে ঘি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে। একটু ছড়িয়ে ছড়িয়েই এগুলো দেব। দেওয়ার পরে ওপর থেকে আরও কিছুটা লবণ দিয়ে দেব, কারণ চালের মধ্যে লবণ দেওয়া নেই তাই। আর এবার এটাকে খুব ভালোভাবে ঢাকনা লাগিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। ওপরে শিল নোড়া চাপিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। তারপরে পুরোপুরি রেডি হয়ে গেছে বিরিয়ানি। দারুণ তৈরি হয়েছে, একেবারে চালগুলো ঝরঝরে, মানে ভাতগুলো ঝরঝরে, চিকেনটাও সুন্দর। একেবারে দোকানের বিরিয়ানিকে হার মানাবে ঘরের এই সিম্পল মশলা দিয়ে তৈরি বিরিয়ানি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা কতটা সুন্দর হয়েছে বিরিয়ানি। তো এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই। আর রেসিপিটি দেখে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আর আমার সঙ্গে এতটা সময় থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ।